ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এর আগে আমি সরল করো পার্ট 2 এ তোমাদের দেখিয়েছিলাম। আশা করি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো। তো এ পর্বে তোমাদের জন্য আমি রেখেছি 4.1 এর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো আমরা আজকে করব সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তো আমি আগের থেকেই স্ক্রিনে অঙ্কগুলো করে রেখেছি, তোমাদের এখন বুঝিয়ে দেবো। আশা করি তোমরা অঙ্কগুলো পুরো ভিডিওটি যদি দেখো তাহলে প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো দেখা যাচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি 4.1 এর। প্রথম দেওয়া আছে এক্স প্লাস 7x-7। তো এক্স প্লাস 7 এবং এক্স মাইনাস 7। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তো দেখো, যদি এক্সকে আমি এ ধরি এবং 7কে যদি আমি বি ধরি, তো সেম আবার এক্সকে যদি আমি এ ধরি, 7কে যদি আমি বি ধরি, তো আমার সূত্র গিয়ে দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি সেমভাবেই লিখলাম এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। তার মানে এক্স মাইনাস 7 এক্স প্লাস 7 এবং এক্স মাইনাস 7, এই এক্স হচ্ছে গিয়ে সূত্র অনুযায়ী আমার এ স্কোয়ার মানে এস স্কোয়ার, আর 7 হচ্ছে আমার 7 স্কোয়ার। তো এক্সের উপর স্কোয়ার থাকলে এস স্কোয়ারই হয়, মাইনাস 7 স্কোয়ার হচ্ছে 7×7=49। তো 1 নম্বর অ্যান্সার আমার শেষ। 2 নম্বর অঙ্ক খ। তো খ নম্বর অঙ্কতে দেওয়া আছে 5x প্লাস 13 এবং 5x মাইনাস 13। সেমভাবেই অঙ্ক। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এই যে এ ধরো 5x, বি হচ্ছে গিয়ে 13, আবার এই যদি আমি 5x ধরি, বি হচ্ছে 13, তাহলে আমার দ্বারা হচ্ছে যে এ 5x এবং এ 5x মিলে হচ্ছে যে 5x হোল স্কোয়ার মাইনাস আর এ 13, আর এ 13 হচ্ছে কি আমার 13 স্কোয়ার। তো 5-এর উপরে স্কোয়ার থাকলে 5×5=25 এবং 13-এর উপরে স্কোয়ার থাকলে 169। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো এটি আমার অ্যান্সার। নম্বর অঙ্ক রয়েছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এবং এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো আমরা জানি সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এবং এ মাইনাস বি। তো এই যে এখানে দেওয়া আছে এক্স ওয়াই, এক্স ওয়াইকে যদি আমি এ ধরি এবং এ ওয়াই জেডকে যদি আমি বি ধরি, আবার সেম এক্স ওয়াইকে যদি আমি এ ধরি এবং ওয়াই জেডকে যদি আমি বি ধরি, তো আমার অঙ্ক দ্বারায় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো এটাকে আমি এ ধরেছিলাম এবং এই দুইটাকে, এবং এটাকে আমি বি ধরেছিলাম। তো এটা হচ্ছে এক্স ওয়াই আর এক্স ওয়াই। তো এক্স ওয়াই হোল স্কোয়ার হবে প্লাস মাইনাস মাইনাস, আর ওয়াই জেড এবং ওয়াই জেড হবে ওয়াই জেড স্কোয়ার। তো যেহেতু এক্স এবং ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তো আলাদা আলাদাভাবে করলে আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হয়ে যায়। তো এখানে হচ্ছে ওয়াই জেড, তো ওয়াই হচ্ছে আমার অ্যান্সার। গ নম্বর অঙ্কটা দেখো তোমরা, এ এক্স প্লাস বি আবার এ এক্স মাইনাস বি। তো সেম ক্যাটাগরির অঙ্ক এগুলো। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি, এটা হচ্ছে আমার এ এক্স হোল স্কোয়ার। এই যেতটুকুকে যদি আমি এ ধরি, তাহলে আমার এ এক্স হোল স্কোয়ার হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর বি যদি বি স্কোয়ার ধরি, তাহলে বি লিখলে আমার হয় এ স্কোয়ার, আর এখানে হয় এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমার অ্যান্সার। তো নম্বর অঙ্কটা দেখো একটু ডিফারেন্ট। দেখো আগে যে অঙ্কগুলো করেছিলাম আমরা, এই দুইটা যেমন এখানে সেম আছে, কিন্তু পরেরটা দেখো সেম নাই। আবার এই প্লাস, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে। তাহলে আগের অঙ্ক থেকে এই অঙ্কটা একটু ডিফারেন্ট এবং সূত্রটাও ডিফারেন্ট। তো দেখো এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি এ ধরি, আবার এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি বি ধরি, তো আমার এই সূত্র অনুযায়ী দাঁড়ায়, সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। তো দেখো আমি তোমাদের বলছিলাম এটাকে আমি ধরেছি এক্স,
এটা যদি আমি এক্স ধরি তো এই দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে আমার এ আর এ স্কোয়ার, এ আর এস স্কোয়ার, আর ভিতরে ছিল এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে আমার এ প্লাস বি হচ্ছে 3+4, আর এটাকে আমি এক্স ধরেছি, এটা হচ্ছে এক্স, তো এক্সটা হচ্ছে আমার এ, এটা আমি এখানে লিখলাম প্লাস, এবং এ হচ্ছে গিয়ে 3 আর বি হচ্ছে গিয়ে 4, তো এ স্কোয়ার প্লাসের প্লাস, তো দেখো 3 আর 4 7, এ গুণ করলে 7 এ, আর 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12, তো 12 এটি অ্যান্সার আমার। 6 নম্বর অঙ্কটা দেখো ax+3 ax+4, দেখো সেম অঙ্কই, ওই উমর নম্বর অঙ্কর মতনই ক্যাটাগরি, কিন্তু জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ। তো দেখো সেম সূত্রই পড়বে আমাদের, এটাকে আমি যদি এক্স ধরি, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমার সূত্র দ্বারা এক্স প্লাস এ এক্স প্লাস বি, তো এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। তো আমি এই যে এই এক্সকে আমি এস স্কোয়ার, তো এস স্কোয়ার হচ্ছে আমার এস স্কোয়ার হচ্ছে আমার এক্স, তো এক্সের উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম, আর 3 আর 4 হচ্ছে আমার এ বি, 3 আর 4 হচ্ছে আমার এ বি, তাহলে এই যে এখানে এ এবং বি এর জায়গায় আমি 3 4 দিয়ে দিলাম, আর এক্সের মান হচ্ছে আমার এ এক্স, তো সেটা আমি এখানে লিখে দিলাম এ এক্স প্লাস, তো এ বি হচ্ছে আমাদের 3 এবং 4, 3 4, তো এ স্কোয়ার এস স্কোয়ার, যদি উপরে স্কোয়ার আছে দুটোটা দিয়ে আলাদা আলাদাভাবে স্কোয়ার বসবে, তো 3 আর 4 হচ্ছে 7, আর এ এক্স গুণ করলে এ এক্স 3 4 12, এটি হচ্ছে আমার অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা দেখো 6x+17 এবং 6x-17, এখন দেখো সূত্রে আবার একটু ডিফারেন্স চলে আসছে, সূত্রেতে আবার একটু ডিফারেন্স চলে আসছে কি, আমরা এর আগে দেখেছিলাম যে এই দুটোটাই প্লাস এবং এই মানগুলো আলাদা আলাদা, কিন্তু এটার ভেতর সেম মান আলাদা হইলো, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, এখানে 17 এখানে 13, কিন্তু এই সংখ্যাটা আমার সেম, এই 6x আমার সেম রয়েছে, তো এটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ এক্স মাইনাস বি, তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস বি এর সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস এ মাইনাস বি এক্স মাইনাস এ বি, তো আমি যদি সূত্র ফলাই, এই এস স্কোয়ার ছিল আমার 6x, তো হোল স্কোয়ার প্লাস এ হচ্ছে কি আমার 17 এবং বি হচ্ছে আমার 13, তাহলে এ বি, এ মাইনাস বি লিখলাম, আর এ এক্স হচ্ছে আমার এ 6x, এখানে লিখলাম 6x, এই সূত্রে মাইনাসের মাইনাস, আর এ হচ্ছে আমার 17 এবং বি হচ্ছে আমার 13, তো দেখো 6 এর উপরে এস স্কোয়ার থাকলে 36 এস স্কোয়ার প্লাস 17 থেকে 13 চলে গেলে থাকে 13 4 থাকে, তো 4 দিয়ে যদি আমি এই 6 এর সাথে গুণ করি, তো 4 6 24 এক্স মাইনাস 17 আর 13 যদি আমি গুণ করি 221 হয়। 2 নম্বর অঙ্কটা দেখো আরেকটু ডিফারেন্স, দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো দেখো আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম রাখি, তো এখানে আছে এ পাওয়ার 4 প্লাস এ পাওয়ার 4, তো আমি এই জিনিসটাকে আমি এ স্কোয়ার যে ভিতরে আছে সেটা আমি এ ধরলাম, এবং বি স্কোয়ারকে আমি যদি বি ধরি, এবং এ স্কোয়ারকে আমি যদি এ ধরি, এবং মাইনাস বি স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার দ্বারা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এবং এ মাইনাস বি ইন্টু সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমাদের ভিতরে যেহেতু একটা করে স্কোয়ার আছে, যদি আমি পাওয়ার পাওয়ার গুণ করে দিই তাহলে এ পাওয়ার 4 হয়ে যায়, আবার এ পাওয়ার 4 হয়ে যায়, তো এখানে আছে এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, তো দেখো এখানে এই যে এ পাওয়ার 4 দিয়ে যদি আমি এ পাওয়ার 4 এর গুণ করি তাহলে এ পাওয়ার 8 হয়, এবং এ পাওয়ার 4 দিয়ে যদি আমি বি পাওয়ার 4 এর গুণ করি তাহলে এ পাওয়ার 4 ইন্টু বি পাওয়ার 4, তো মাইনাস, আবার এই বি পাওয়ার 4 দিয়ে যদি আমি আবার এ পাওয়ার 4 এর গুণ করি তাহলে হয় এ পাওয়ার 4 বি পাওয়ার 4, আবার এই বি পাওয়ার 4 দিয়ে যদি আমি এ বি পাওয়ার 4 এর গুণ করি মাইনাস বি আর পাওয়ার 4 আর 4 8,
তো দেখো এখানে আমার এই প্লাসে বি পাওয়ার 8 বি পাওয়ার 4 এ পাওয়ার 4 বি পাওয়ার 4 আর এখানে মাইনাসের এ পাওয়ার 4 বি পাওয়ার 4 কাটা গেলে থাকে আমার এ পাওয়ার 8 মাইনাস বি পাওয়ার 8, এটি আমার অ্যান্সার। তো জ নম্বর অঙ্কটা দেখো এখানে এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড আর এখানে আছে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড। এখন দেখো এ এক্স মাইনাস বিওয়াই আর এ এক্স প্লাস বিওয়াই আর বিওয়াই প্লাস সি জেড বিওয়াই মাইনাস সি জেড, বিওয়াই প্লাস সি জেড এবং বিওয়াই মাইনাস। এখন আমি এ এক্সকে যদি আলাদা রেখে দিই মাইনাস, তাহলে এখানে থাকে বিওয়াই, তো এ মাইনাস এ প্লাসে যদি আমি গুণ করি মাইনাস সি জেড, আবার এ এক্স যদি আমি আলাদা রেখে দিই তো প্লাস বিওয়াই মাইনাস সি জেড। তো আমার এই দুইটা সংখ্যা এক করার জন্য আমি এভাবে ব্রেকেট দিয়ে অঙ্কটা করে নিলাম। তো এখন দেখো আমার এ মাইনাস বি এ প্লাস বি, তো এ মাইনাস বি এবং এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি লিখলাম এতটুকু হচ্ছে আমার এ, তাহলে এতটুকু এ যদি এ হয় তো আমার এ স্কোয়ার, আর এতটুকু যদি আমার বি হয় তো এটা হবে আমার বি স্কোয়ার। তো এ এর স্কোয়ার এবং এস এর স্কোয়ার হলে এ স্কোয়ার এবং এস স্কোয়ার, তো মাইনাস বি মাইনাস সি, বি মাইনাস সি জেড হোল স্কোয়ার। তো এটা আবার সূত্র পরে বর্গের, তো আমরা লিখলাম এটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে বিওয়াই এবং সি হচ্ছে বি হচ্ছে সি জেড, তো 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে সি জেড হোল স্কোয়ার। তো দেখো এটা যা ছিল তাই এ স্কোয়ার এবং এস স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার থাকলে বি স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার প্লাস 2by সি জেড, তাহলে আমি লিখলাম by সি জেড। দেখো তাহলে এ স্কোয়ার এবং এস স্কোয়ার by মাইনাস সি জেড, তো এটা যদি আমি সূত্র ফেলাতে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। তো দেখো এখন আমার বি ওয়াই হোল স্কোয়ার থাকলে মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ মাইনাস এখানে আমার একটা মাইনাস আছে, এ মাইনাস যদি এ মাইনাসে আমি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, আবার এ মাইনাস যদি এ প্লাসে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস। তো এখানে আছে 2by সি জেড, তো আমি লিখলাম 2by সি জেড, আর সি স্কোয়ার জেড স্কোয়ার আলাদা আলাদাভাবে আমি লিখলাম। তো এখানে দেখো 3a মাইনাস 10 আবার 3a মাইনাস 5। এখন দেখো আমরা এর আগে অনেক যে অঙ্কগুলো করে আসছি ওখানে দেখলাম যে কোনোটাই প্লাস থাকলে দুটোটাই প্লাস, আবার কোনোটা একটাতে প্লাস ছিল একটাতে মাইনাস, কিন্তু এখন দেখো এটা কিন্তু পুরাই ডিফারেন্স, দুটোটাতেই মাইনাস। 3a মাইনাস 10 3a মাইনাস 5। তো আমাদের প্রথম সংখ্যাটা সবগুলোতেই সেম ছিল, কিন্তু দ্বিতীয় সংখ্যাটা আমাদের আলাদা আলাদা ছিল। তো এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এর সূত্র হচ্ছে এস স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এটা হচ্ছে আমার এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এর সূত্র। তো এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি এ ধরি, আবার এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি এ ধরি, তো আমার সূত্র দ্বারা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। তো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এর সূত্র এস স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। তো এস স্কোয়ারটা হচ্ছে আমার 3a, তো 3a আমি স্কোয়ার করলাম মাইনাসের মাইনাস, এ প্লাস বি হচ্ছে আমার 10 এবং 5, তো আমি এ প্লাস বি 10 এবং 5 লিখলাম, আর এক্স হচ্ছে যে আমার 3a, এই 3a এখানে লিখলাম আমি 3a প্লাস, আর এ হচ্ছে আমার 10 এবং বি হচ্ছে আমার 5। তো 3 উপরে স্কোয়ার থাকলে 3 3 9 স্কোয়ার মাইনাস 10 আর 5 হচ্ছে 15 আর 3a, তো 3 15 45 এ প্লাস 5 দিয়ে 10 দিয়ে যদি আমি 5 দিয়ে গুণ করি 5 10 50 50। তো ট নম্বর অঙ্কটা দেখো 5a প্লাস 2b মাইনাস 3c এবং 5a প্লাস 2b প্লাস 3c। তো দেখো 5a প্লাস 2b, এখানেও 5a প্লাস 2b সেম, আর এখানে 3c শুধু এখানে আছে মাইনাস, এই জায়গাও আছে মাইনাস, সেক্ষেত্রে আমি 5a প্লাস 2bকে আমি এ ধরে নিলাম, 5a প্লাস 2bকে আমি এ ধরে নিলাম এবং 3c, আর এখানে 3c এটাকে যদি আমি বি ধরি, এটাকে আমি ধরেছি এ, এটাকে ধরেছি আমি বি, এটাকে ধরেছি আমি এ, এটাকে ধরেছি আমি বি। তো দেখো 5a প্লাস 2b এটাকে যদি এ ধরি তাহলে এ মাইনাস বি আবার এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে আমার 5a প্লাস 2b হোল স্কোয়ার। তাহলে 5a প্লাস 2b হোল স্কোয়ার হচ্ছে আমার এ, আর মাইনাস বি হচ্ছে আমার 3c, তো 3c হোল স্কোয়ার। তো দেখো এতটুকু আমার আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমার এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তো এ হচ্ছে আমার 5a, এ হচ্ছে আমার 5a এবং সূত্রে 2, এ হচ্ছে আমার 5a, বি হচ্ছে আমার 2b প্লাস বি স্কোয়ার হচ্ছে আমার 2b হোল স্কোয়ার, আর 3c 3 × 9 সি স্কোয়ার। তো 5 এর স্কোয়ার থাকলে 5 × 5 = 25, আর 5 × 2 = 10, 10 × 2 = 20 এবি, আর 2 এর স্কোয়ার থাকলে 2 × 2 = 4 বি স্কোয়ার, আর 9 সি স্কোয়ার। তো এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার এই সমাধানগুলোর মাধ্যমে যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই তোমরা এটা তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও এতে উপকৃত হতে পারে।